নমস্কার বন্ধুরা, আজকে আমরা সব বাঙালিদের ভীষণ প্রিয় লাউ চিংড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। রান্নাটা যেভাবে করব বানানো খুবই সহজ হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মেখে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে নেড়ে দেব। এখন মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। মাছগুলোকে নেড়ে চেড়ে 5-6 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব। এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়েছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি, আর নিয়েছি কয়েক দানা গোটা জিরে। সবকিছু একসঙ্গে ভেজে নেব। প্রায় 25 সেকেন্ড হবে আমি ফোড়নটাকে ভেজে নিয়েছি। সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে আদার সঙ্গে লঙ্কাও বেটে দিয়ে দিতে পারেন। দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন কিন্তু টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন। এবার দিয়ে দেবো সামান্য জল। যেহেতু আমি মশলাটা শুকনো নিয়েছি, একটু জল দিয়ে কষালে কিন্তু খুব ভালো হবে কষাতে, কড়াইতে লেগেও যাবে না। আপনারা চাইলে একটা বাটিতে আগে থেকে মশলাটা গুলিয়েও রেখে দিতে পারেন, এরপর কষিয়ে নেবেন। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও উপরে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব লাউ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ এরকম কুচি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি আগে থেকে। এবার দিয়ে দেবো মশলা গ্রেভির মধ্যে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি মশলার গ্রেভির সঙ্গে লাউটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে লাউটাকে সেদ্ধ করে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এখন ঢাকনাটা খুলে নেব। 10 থেকে 12 মিনিট হবে আমি লাউটাকে রান্না করে নিয়েছি। মোটামুটি 50% মতো সেদ্ধও হয়ে গেছে। এর মাঝে আমি 3বার ঢাকনা খুলে নেড়ে চেড়েও দিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো কুচি, এরকম ছোট করে কেটে নিয়েছি। একটা টমেটো আমি মশলার গ্রেভিতে দিয়েছি, আরেকটা এরকম দিয়ে দেব গোটা গোটা থাকার জন্য। আমি টমেটোটা পরে দিয়ে দিচ্ছি যেন গোটা গোটা থাকে। এবার দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব সামান্য চিনি। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এই রান্নাতে মিষ্টিটা পছন্দ না করেন, এটা বাদ দিয়েও করে নিতে পারবেন, তবে মিষ্টিটা দিলে কিন্তু ভালো লাগে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আবারও ঢেকে দেব, যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে যাবে। আবারও 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব।
এর মাঝেও আমি একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। এখন কিন্তু লাউটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর লাউ থেকে যতটুকু জল বেরিয়েছিল এই জল দিয়েই কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি কিন্তু আলাদা করে জল মেশাইনি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে আলাদা করে একটু জল দিতে পারেন, তবে আমি একটু শুকনো শুকনো রান্না করছি, সেই জন্য কিন্তু জলটা দিলাম না। খুব সুন্দর একটা সেন্টও হয়েছে। আপনারা এভাবে রান্নাটা করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন আর ডেকে দেবো না, খোলা অবস্থায় আরো 5 মিনিট রান্না করে নেব, এরপর বাদ বাকি উপকরণ মেশাবো। লো আছে আরো 5 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ না করেন, এখানে গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন, যেটা ভালো লাগে দিয়ে দেবেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না। আমাদের রান্না কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।